নির্দেশে মায়াপুরে জবরদখল হটাতে অভিযান স্থানীয় পঞ্চায়েত ও পুলিশ প্রশাসনের। বুধবার দুপুরে মায়াপুরের গৌরনগর মোড় থেকে ইস্কনের প্রধান গেট পর্যন্ত রাস্তার দুপাশে সরকারি জমি দখল করে রাখা অবৈধভাবে দখলদারদের হটাতে অভিযানে নামল পঞ্চায়েত ও পুলিশ প্রশাসন। আগামী রবিবার জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে মায়াপুরে প্রচুর মানুষের সমাগম ঘটবে। সে কথা মাথায় রেখেই অবৈধভাবে দখলদারি হটাতে বুধবার থেকে শুরু হয় অভিযান। মায়াপুর গৌরনগর মোড় থেকে ইস্কনের প্রধান গেট পর্যন্ত রাস্তার দুপাশে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে রাখা অস্থায়ী দোকানদারদের ও বৈধ দোকানের শেড সরকারি জায়গার উপর রয়েছে সেগুলিকে সরিয়ে ফেলার দুদিন সময় দেওয়া হয়েছে বলে জানান নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাপস ঘোষ। পাশাপাশি তিনি বলেন, মায়াপুর একটি আন্তর্জাতিক তীর্থকেন্দ্র। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম হয় মন্দির নগরী মায়াপুরে। সে কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মায়াপুর হুল্লোড় ঘাট থেকে গৌরনগর পর্যন্ত মোট রাস্তা চওড়া করার জন্য বেশ কয়েক টাকা বরাদ্দ করেছিলেন। তাপসবাবু বলেন, সে সময় জবরদখল ছিল, সেই জবরদখল সরিয়ে রাস্তা চওড়া করার কাজ সম্পূর্ণ করা হয়। তাপসবাবুর অভিযোগ, মাত্র 1 থেকে 1.5 বছরের মধ্যেই ফের জবরদখল। বিষয়টি বারবার প্রশাসনের কাছে জানিয়েও তারা যথাযথ ব্যবস্থা নেয়নি। প্রশাসনকে জানানোর চিঠির প্রতিলিপিও আমাদের কাছে আছে বলে জানান পঞ্চায়েত সমিতির সহসভাপতি। বুধবারের অভিযানের বিষয়ে তাপসবাবু বলেন, আজ থেকে 1 বছর আগে জবরদখল মুক্ত করেছিলাম। আজ আবারও করজোরে প্রতিটি জবরদখলকারীদের বলছি, আপনারা সাধারণ মানুষের স্বার্থে দখল করে রাখা জায়গা ছেড়ে দিন। এদিনের অভিযানে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন মায়াপুর বামনপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৈত্রী ঘোষ, পঞ্চায়েত সদস্য, পুলিশের একাধিক আধিকারিক। সব খবর সবার আগে, মানুষের সাথে, মানুষের পাশে। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। পুরো উনুন তৈরি হয়ে গেছে নর্দমার উপরে। আরে বাপরে বাপ, ভয়ঙ্কর। দেখুন, এটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এখানে খুব এটা আন্তর্জাতিক তীর্থস্থল মায়াপুর। এই মায়াপুরে বহিরাগত পুণ্যার্থী বা তীর্থযাত্রী যারাই আসেন আর আপামর সাধারণ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, হিন্দু মুসলমান প্রত্যেকেরই অনুষ্ঠানে প্রচুর লোক সমাগম হয়। সেই কথা চিন্তা করে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এখানে কিন্তু একটা বিশাল কোটি কোটি টাকা অ্যালটমেন্ট করেছিল রাস্তাটা চওড়া করার জন্য। আপনারা দেখে থাকবেন, তখনও জোরহাত করে জবরদখল ছিল, তখন জোরহাত করে জবরদখল উঠিয়ে এই রাস্তাটাকে সম্পূর্ণ করা হয়েছিল। এখনো হয়তো 1 বছর 1.5 বছর হলো, এর মধ্যে আবারও জবরদখল। আমরা কিন্তু প্রশাসনকে বারবার বলে যাচ্ছি। আপনারা হয়তো অনেকে ভাববেন বা বলবেন যে বাংলার মুখ্যমন্ত্রী বলছে বলে আমরা এই কাজে সামিল হয়েছি, কিন্তু আমাদের লিখিত যে চিঠি করেছি তার রিসিভ কপি আমাদের কাছে কিন্তু আছে। আমরা 1 বছর আগে যেটা দখল মুক্ত করেছি, আপাতত সেইটার লক্ষ্যে আমরা সেই দখল মুক্তটা করার জন্য সবার কাছে আবেদন করছি। আপনাদের মাধ্যমেও সেটা আমি আবেদন নিবেদন আপামর মায়াপুরবাসীর কাছে, নবদ্বীপ ব্লকের প্রতিটি মানুষের কাছে এই বার্তাটা আপনারা পৌঁছে দেবেন, এই অনুরোধ রাখছি। কতটা সময় দিলেন? আজকে থেকে শুরু হলো, বিগত দিনে আমরা আগেও শুরু করেছি, বারবার বলে যাচ্ছি। কিন্তু কদিন সময় দিয়েছেন? আমরা যেগুলো ছোট আছে সেগুলো আমরা 1 দিন, যেগুলো সেট ভেট করে রেখেছে সেদিন 2 দিন সময় দিচ্ছি।